দ্রুত বদলে যাওয়া সমাজ ব্যবস্থায় একাকিত্ব আজ আর শুধু আবেগের বিষয় নয়, অনেকের জীবনে তা গভীর বাস্তবতা। সন্তান বড় হয়ে দূরে চলে যাওয়া, নিঃসঙ্গ বার্ধক্য আর সামাজিক কাঠামোর পরিবর্তনের ভেতর মানুষ খুঁজছে নতুন করে জীবনের অর্থ। ঠিক সেই প্রেক্ষাপটেই চীনের এক নারীর সিদ্ধান্ত দেশ জুড়ে জন্ম দিয়েছে আলোচনার। চীনের পূর্ব জিয়াংশু প্রদেশে ৫৯ বছর বয়সী এক নারী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত ৯ জানুয়ারি চীনের একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়েছে। জন্মের সময় তার ওজন ছিল ২.২ কেজি। দীর্ঘদিনের একাকিত্ব কাটাতেই তিনি সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ঝৌ নামের ওই নারী জানিয়েছেন, আইভিএফ প্রযুক্তির সহায়তায় তিনি গত বছর গর্ভধারণ করেছিলেন। সন্তান জন্মের পর তিনি বলেছেন, শিশুটিকে দেখে আর তার কান্না শুনে তিনি খুব উত্তেজিত। তিনি কখনো ভাবেননি তার স্বপ্ন সত্যি হবে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত ঝুঁকি বিবেচনায় তার জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়া হয়েছিল। গর্ভাবস্থায় ঝৌ উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, অ্যালবুমিন ও ইউরিক অ্যাসিডের সমস্যা সহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। তার পা মারাত্মকভাবে ফুলে গিয়েছিল। আর তাই গর্ভাবস্থার ৩৩ সপ্তাহ ৫ দিনে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। হাসপাতালের সিনিয়র প্রসূতি বিশেষজ্ঞ জানিয়েছেন, এই বয়সে গর্ভধারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবু সাহসিকতার সঙ্গে তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ঝৌ জানিয়েছিলেন, তার প্রাপ্তবয়স্ক মেয়ে বিদেশে থাকেন। সময়ের সঙ্গে তিনি ও তার স্বামী একাকিত্ব অনুভব করছিলেন, যা সন্তান নেয়ার সিদ্ধান্তে ভূমিকা রাখে। এদিকে দ্রুত বয়স্ক হয়ে ওঠা সমাজে সন্তান জন্মদানে উৎসাহ দিতে বেইজিং পৌর স্বাস্থ্য কর্তৃপক্ষ চলতি বছর থেকে অবসরপ্রাপ্ত নারীদের প্রসব পূর্ব পরীক্ষা নিরীক্ষার খরচ জনস্বাস্থ্য বীমার আওতায় আনার ঘোষণা দিয়েছে। আর এই ঘটনা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কেউ এটিকে সাহসী সিদ্ধান্ত বলছেন, আবার কেউ শিশুর ভবিষ্যৎ ও মায়ের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছেন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।